শান্তিপুরে রাস উৎসবের প্রস্তুতি কতটা কি সম্পন্ন হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। 15ই নভেম্বর 2024 অর্থাৎ শুক্রবার প্রথম রাস, শনিবার মধ্যরাস আর রবিবার পড়ছে ভাঙা রাস। বড় গোস্বামী বাড়ির থেকে সূত্রপাত হওয়া এই রাসের রেশ শান্তিপুরের বিভিন্ন বারোয়ারিতেও দেখা যায়। তো এই বছরের কি প্রস্তুতি থাকছে চলো সেটা দেখতে থাকি। শান্তিপুর স্টেশন থেকে হাঁটা পথ 10 মিনিটের প্রথমেই চলে আসলাম আমরা শ্যামবাজার রাস উৎসব কমিটিতে। এখানে এই বছর এদের ভাবনা প্রয়াস। কালারফুল এই পূজা মণ্ডপটা এখনও সম্পন্ন হতে দুদিন বাকি, আর তার মধ্যেই সম্পন্ন রূপ পেলে এটা লাইটিংয়ের মাধ্যমে এটা আলাদাই লাগে। এরপরেই চলে আসলাম আমরা লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি। এদের এই বৎসরের ভাবনা বদ্রীনাথ, 4 ধামের মধ্যে এক ধাম এই বদ্রীনাথ। তো দেখতে এখন প্রায় সম্পন্ন হয়ে ওঠেনি, আশা করা যাচ্ছে যে বৃহস্পতিবারের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। এবং এটার ভিতরে ঠাকুরের বিভিন্ন অবতার সেগুলো এখানে প্রিন্ট করা হয়েছে, আর এখনও চূড়া থেকে আরম্ভ করে নানান কাজ বাকি আছে। এরপর চলে এসেছি আমরা বড় গোস্বামী পাড়া বারোয়ারি। এদের এই বৎসরের ভাবনা হাতের কাজে বাঁশের খেলা, হস্তশিল্পে বাঁশের মেলা। অর্থাৎ শান্তিপুরে প্রথম যে রাস শুরু হয়েছিল যে বড় গোস্বামী বাড়ির থেকে, সেই বারোয়ারিরই এই পুজো এটা। যেখানে বড় গোস্বামী বাড়ির পুজো হয় তার থেকে হাঁটা পথ 2 মিনিটের এই পূজা মণ্ডপটা তোমরা দেখে নিতে পারবে। এরপরেই চলে এসেছি আমরা লিডার ক্লাব। 50 বৎসরের পূর্তিতে এদের এই বৎসরের ভাবনা আলোর খেলা। এখনই যা দারুণ লাগছে দেখতে, রাতে আলোর খেলাতে সত্যি মন উল্লাসিত হয়ে উঠবে, সেটার বলার বাকি থাকে না। এদের সবথেকে খুশির খবর, এটা 12 তারিখ জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। এরপরেও তোমরা এই প্যান্ডেলগুলো বাদেও শান্তিপুরের রাজপথের সাইড দিয়ে তোমরা হাঁটতে হাঁটতেই অনেক পূজা মণ্ডপই দেখতে পারবে, তার মধ্যে এই পূজা মণ্ডপটি আছে। এরপরেই আমরা চলে এলাম রামকৃষ্ণ কলোনি বারোয়ারি। এদের এই বৎসরের ভাবনা যন্ত্রের যন্ত্রণা, যার প্রস্তুতি কিছুটা এই রকম দেখতে পাচ্ছ। আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের রাত্রির মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। তারপর এরকম রাস্তায় যেতে যেতে তোমরা এরকম প্যান্ডেল দেখতে পারবা। এটা কাল্পনিক একটা বুদ্ধ মন্দির মতন করা হয়েছে। তারপরেই চলে এসেছি আমরা খাপাড়ায়। এদের এই বৎসরের ভাবনা পুতুলের নাচ, তার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সামনে স্টেজ মতন করে পুতুল নাচ হবে। এরপর চলে আসলাম আমরা শান্তিপুর থানার মাঠে। এদের এই বৎসরের ভাবনা কাল্পনিক পূজা মণ্ডপ, আর প্রত্যেক বৎসরই এরা রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি করে বিভিন্ন রকমের। জোর কদমে কাজ চলছে, সবাই রাত দিন এক করে কাজ করছে। এরপর আমরা চলে এলাম পঞ্চাননতলায়। এদের এই বৎসরের ভাবনা ময়ূরা। ভিতরের কাজ কিছুটা পূর্ণ হয়েছে, আরও বাদবাকি সব কাজ আশা করা যাচ্ছে বৃহস্পতিবার রাতের মধ্যে সম্পন্ন। তো এইটুখানি ছিল এই ব্লগটা। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা, বাই।